শুভ সন্ধ্যা। অনভ্যস্ত শীতকে সঙ্গী করে শিবানন্দ সভাগৃহে উপস্থিত সকলেই স্বাগত। আজকের এই আনন্দ সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের নিবেদন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনায় অতি পরিচিত নাম ডক্টর পায়েল কর। সঙ্গে তবলায় আছেন দেবজ্যোতি গোস্বামী ও শ্রী গৌতম চৌধুরী কিবোর্ডে। ডক্টর পায়েল কর তালিম নিয়েছেন দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সংযুক্তা ঘোষ ও শুভ্রা গুহর কাছ থেকে। তবলায় দেবজ্যোতি গোস্বামী পণ্ডিত তন্ময় বোসের সুযোগ্য ছাত্র এবং শ্রী গৌতম চৌধুরী কিবোর্ডের তালিম নিয়েছেন প্রণব বোসের কাছ থেকে। আসুন এখন ভক্তিমূলক সঙ্গীত ডক্টর পায়েল কর। উনি ফিলোসফিতে ডক্টর যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তারপর উনি সঙ্গীত চর্চা করছেন। আচ্ছা, ডক্টর পায়েল করের আরেকটি বিশেষ পরিচয়, সঙ্গীত চর্চার পাশাপাশি শিক্ষা জগতে উনি কৃতি ছাত্রী। উনি বঙ্গবাসী কলেজের অধ্যাপিকা। আজকের এমন সুন্দর এক সন্ধ্যায় আমি উপস্থিত হতে পেরে ধন্য বোধ করছি। আমার আজকের সমস্ত সন্ধ্যার যা কিছু নিবেদন আমি শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে নিবেদন করব। মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা। আমার কাকু বিমল কাকু আমার প্রণাম নিও। আজকের কিছু ব্যক্তিগত কথা হয়তো বলবার পরিসর এটা নয়, তবু বলি, আজ এমন সুন্দর সন্ধ্যায় আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারছি অত্যন্ত কৃতি অধ্যাপক ডক্টর বিমল সিনহার উদ্যোগে। উনি সুদূর ইউএসএ বাল্টিমোর থেকে এসছেন। আমার সঙ্গে ওর বিদেশে সঙ্গীত সফর করতে গিয়েই আলাপ। তো কাকুর উদ্যোগে আজকে আপনাদের সামনে আমি শোনাতে পারছি। আমি শুরু করছি অনুষ্ঠান। পুনরায় মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি।
হচ্ছে যতটুকু কথা যাই বলবো না কেন বলা বাতুলতা হবে। আপনারা সকলে অনেক জানেন এবং শ্রদ্ধেয় মহারাজা আছেন, আমার বলাটাই বাহুল্য, তবু বলি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। এই গানের মধ্যে তিনি অদ্বৈত বেদান্ত দর্শনের কথা বড় সুন্দর করে প্রকাশ করেছেন। ভক্ত ভগবানের ভেদ যে মুছে যায়, সবই এক, তিনি একমাত্র অস্তিত্ববান, ব্রহ্মই সত্য, সে কথাই নানাভাবে এই গানে তুলে ধরা হয়েছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয়ে লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি, তাই তো তুমি
যারা সঙ্গত করছেন আমার সহশিল্পী দাদাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। ওরা খুবই পরিচিত মুখ, যারা নিয়মিত কলকাতা দূরদর্শন এবং বিভিন্ন দূরদর্শনের চ্যানেল দেখে থাকেন। ওরা খুব পরিচিত মুখ। কিবোর্ডসে রয়েছেন শ্রী গৌতম চৌধুরী এবং তবলায় শ্রী দেবজ্যোতি গোস্বামী। এবারে আমি একটি কীর্তন শোনাবো। সখী আমি না হয় মান করেছিলাম, আমি না হয় মান করেছিলাম, তোরা তো সকলে ছিলি ফিরে সখী আমি না হয় মান করেছিলাম, আমি না হয় মান করেছিলাম, তোরা তো সকলে ছিলি ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, কেন ফিরাইলে সখী আমি না হয় মান করেছিলাম, আমি না স্বভাব জানিস, তোরা তো হরে স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে পরভাব বেশি, তোরা তো হরে স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে ডাকিলি না পরবোধে, তার রহিলি স্বভাবে ডাকিলি না পরবোধে।
যে রাধার অনুরাধা, ডাকিলে না পরবোধে, ডাকিলে না পরবোধে। সখী আমি না হয়, আমি না হয়, আমি না হয় মান করেছিল, আমি না হয় মান করেছিল। তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, ফিরে গেল হরি তোরা পায়ে ধরে। কেন নয় ফেরাইলে সখী আমি না হয়, আমি না হয় মান করেছিলুম, আমি না এবারে আমি একটি কমলাকান্তের গান শোনানোর চেষ্টা করছি। এই গানটির সুরান্তর আছে, আমি যে সুরটি গাইব সেটি শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় সুর করেছিলেন, সেটি চেষ্টা করছি। আপনাতে মন আপনি থেকো, যেও না কো কারো ঘরে, যা চাইবি তা বসে পাবি, যা চাইবি তা বসে পাবি। খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে মন আপনি থেকো, যেও না কো কারো ঘরে, যা চাইবি তা বসে পাবি, যা চাইবি তা বসে পাবি। খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে মন আপনি থেকো, যেও না কো কারো ঘরে।
সখী সে তো আমার সাধনা, আমার মতো জগৎ কত কামনা। কাঁদতে হবে, কাঁদতে হবে, যে হরির মোর হরিবে তার রাধার মতো কাঁদতে হবে। সে কৃষ্ণ কৃষ্ণ শ্রদ্ধেয় অতুল প্রসাদ সেনের একটি গান শোনাবো, পূজার পর্যায়ের গান।
আমার তবলার দাদাকে একটু আরাম দিচ্ছি, এত সুন্দর করে বাজাচ্ছেন। পরবর্তী গানটি একটু টপ্পা অঙ্গের গান, তবলা ছাড়া গাইছি। তুলে
এখনো যা কিছু আছে তুলে লাও তোমার কাছে রাখো ভাবনায় চরণ তোমার রাখো ভাবনায় চরণ তোমার আমি বাঁধিল তোমার তীরে তরুণী তোর মতো মা এত আপন কেরার শ্যামা
আপনাদের বলেছিলাম যে আমি আজকে গান করতে পারছি মূলত ডক্টর বিমল সিনহার উদ্যোগে। তো আমার শেষ নিবেদন বিমল কাকুর কথায়, এবং আমি তাতে সুরারোপ করার একটা চেষ্টা করেছি, আপনাদের শোনাচ্ছি।
বোধি সে না ওঠে বেস্রোতের ধারা, আজও বোধি সে না ওঠে বেস্রোতের ধারা। পানি সারে রে না সানি, পানি সারে মনে রে সানি, পানি নি সা সা, আজও বোধি সে না ওঠে বেস্রোতের ধারা। নবীন প্রবীণ মহারাজের ভালোবাসায় ভরা, তাদের টানে ভক্ত মেলা চলবে চিরকাল, তাদের টানে ভক্ত মেলা চলবে চিরকাল। ঠাকুর মায়ের নায়ে মোদের কাটবে চিরকাল, মোদের কাটবে চিরকাল। জয় ঠাকুর জয় জয় মা বলে কাটবে চিরকাল, 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 জয় ঠাকুর জয় জয় মা, জয় ঠাকুর জয় জয় মা, জয় ঠাকুর জয় জয় মা, জয় ঠাকুর জয় জয় মা বলে কাটবে চিরকাল। আমরা তিনজন শিল্পীকেই আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা গান শুনলাম, মানে আমাদের সুপরিচিত গান। শেষের গানটি বিমলদা লিখেছেন। এই বিমলদা আর বিকাশদা এরা দুই ভাই, যমজ ভাই, দুজনই স্ট্যাটিস্টিক্সের দিকপাল। পৃথিবী জুড়ে এদের নাম। ছোটখাটো দেখতে, দুই ভাইকে বোঝা যাবে না কে বড় কে ছোট। তা এরা ফার্স্ট হতেন, সেকেন্ড হতেন, ফার্স্ট হতেন, সেকেন্ড হতেন। দে কুড হ্যাভ বিন মাই টিচার অলসো বিকজ দে আর সে ক্লাসমেটস। দে বিকেম মাই টিচার অ্যাট দি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল। এনিওয়ে, আমি সেই জন্য বিমলদাকে আজকের এই সন্ধ্যাটি স্পন্সর করার জন্য ধন্যবাদ জানাই। আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণতি জ্ঞাপন করি। উনি নিজে ভক্ত, গান লেখেন, গান নিজের মতো করে এবং চোখের জলে ভাসেন। এইরকম একটা স্ট্যাটিস্টিশিয়ান, মানে এত বিশ্বজোড়া খ্যাতি, তার এই দুর্গতি করে দিয়েছেন মা। ঠাকুর মা স্বামীজি এই গানটি শুনলেন, আপনারা কি সুন্দরভাবে লিখেছেন। আর রবীন্দ্রনাথ একটা দুটো লাইন লিখেছিলেন, সেটা বলি, যবে কাজ করি প্রভু দেন মোরে মান, যবে গান করি গান গাই ভালোবাসে ভগবান। বুঝলেন, আমরা কেউ কেউ কাজ করি, কেউ কেউ গান গাই, কিন্তু একসঙ্গে কাজ করা এবং গান গাওয়া এটা খুব দুর্লভ। এটা একটা এক্সট্রা কোয়ালিটি। এবং বঙ্গবাসী কলেজ খুব ভাগ্যবান যে তারা এইরকম একটি ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছেন, যিনি লেখাপড়াতেও ভালো, আবার এক্সট্রা একটা কোয়ালিটি আছে, সঙ্গীত ভালোবাসেন। এবং এটা বিপদ আছে একটা। অভিজিৎ ভাই আছে এখানে? অভিজিৎ কই? হাত রেজ ইউর হ্যান্ড প্লিজ। অভিজিৎ নেই? না না, অরুণাভ না, কি স্বামীর নাম কি? অরুণাভ কোথায়? এই দেখলাম। আমি তোমাকে তুমিই বলছি, তোমার কিন্তু বিপদ। তোমার একটা কম্পিটিটর এসে গিয়েছে, বুঝতে পেরেছো কি কম্পিটিটর? এই যে আমি বললাম, যেটা যে কাজ করে সে প্রভু তাকে মান দেন, আর যে গান গায় প্রভু তাকে ভালোবাসেন। তুমিও যাকে ভালোবাসো প্রভুও তাকে ভালোবাসেন। দুটো ভালোবাসার টান ওকে সহ্য করতে হচ্ছে, এবং তোমার বিরক্তি হলে চলবে না। ইউ হ্যাভ টু গিভ হার ফ্রিডম।
ফ্রিডম দিয়ে ভালোবাসতে হবে, সেটাই আমার উদ্দেশ্য। থ্যাংক ইউ, সকলকে শুভেচ্ছা জানাই। জয় মা।